আর্সেন নতুন ম্যান নেই তার কোনো ফুটবলের সেন্স, মাঠে করেছিলেন দারুণ পারফরমেন্স, তবে তার ঝুলিতে নেই কোনো লাইসেন্স। অনুপযুক্ত ডেট ফেল জাতীয় দলের প্রধান কোচ, কাকে রাখছেন কাকে ছাড়ছেন নেই তার কোনো খোঁজ। আজ একজন কাল আরেকজন, পরশু অন্যটা, এভাবে জাতীয় দলের বাজাচ্ছেন 12টা। ফুটবল প্রেমী বন্ধুরা, আবারও জাতীয় দলের গোলকিপারের বড় পরিবর্তন, শুধু পরিবর্তন নয়, চলছে লুটপাট, আর এ নিয়ে আলোচনায় থাকছে প্রতিবাদ। গত বছর মার্চ থেকে এ পর্যন্ত কতবার গোলকিপার কোচ পরিবর্তন করা হয়েছে তার নেই কোনো খোঁজ। প্রতি উইন্ডোতে দেখা যায় নতুন নতুন মুখ। গত উইন্ডোতে গোলকিপার কোচ ছিলেন বার্সেলোনায় কাজ করা অভিজ্ঞ এবং হাই প্রোফাইল একজন কোচ। এই উইন্ডোতে তাকে পরিবর্তন করে আনা হয়েছে বাংলাদেশের জাতীয় দলের সাবেক গোলকিপার আশরাফুল রানার মতো নতুন মুখ। আর্সেন নতুন ম্যান, নেতার কোনো ফুটবলীয় জ্ঞান, মাঠে দিয়েছিলেন দারুণ পারফরমেন্স, তবে তার ঝুলিতে নেই কোনো লাইসেন্স। হ্যাঁ মানছি, আশরাফুল রানা বাংলাদেশের গোলকিপারের মধ্যে অন্যতম সেরা একজন গোলকিপার, ইতিহাসের সেরা গোলকিপার, কিন্তু কোচ হিসেবে তিনি কতটা যোগ্য, তাকে এই পদে আনা কতটা যৌক্তিক, তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার মতো লাইসেন্স আছে কিনা, তার এই একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার মতো তার যোগ্যতা আছে কিনা, ইতিপূর্বে কোনো ক্লাবে কাজ করার রেকর্ড আছে কিনা, এভাবে অনভিজ্ঞ একজনকে কোচিং ক্যারিয়ারের শুরুতে জাতীয় দলের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় আনা কতটা যৌক্তিক, তাও আবার নির্দিষ্ট লেভেলের লাইসেন্স ছাড়াই। ফুটবল বন্ধুরা, এই কাজটা মোটে যৌক্তিক হয়নি। ফিফার এখানে রিয়াকশন নেওয়া উচিত। যোগ্যতা ছাড়া, লাইসেন্স ছাড়া একজন কোচকে কিভাবে বাংলাদেশের জাতীয় দলের কোচ করা হয়, এই বিষয়টা আমরা মানতে পারছি না। এছাড়া আমাদের ফুটবল প্রেমীদের দরকার মাঠে নামা, প্রতিবাদের ডাকে দেয়া। জিকোর সাথে অন্যায় করেছে আলামিনের সাথে, অন্যায় করেছে কিউবা মিচেলের সাথে। এ সকলের প্রতিবাদ আমাদের এখনই করতে হবে, তা না হলে কাবরেরও দিন দিন মুখ ডালে উঠে পড়বে, তাকে সেখান থেকে নামানো আর সম্ভব হবে না। ফুটবল প্রেমী বন্ধুরা, শোনা যায় বাংলাদেশের গোলকিপারের কোচিংয়ের যে রদবদল হয় সেটা হয় কাবরের ইচ্ছাতে, অর্থাৎ জাতীয় দলে গোলকিপারের পদে কে কোচিং করাবে, কাকে সরাবে, কাকে দায়িত্ব দিবে, কাকে দায়িত্ব থেকে সরাবে, সেটা নির্ধারণ করবে হেড কোচ। প্রশ্ন এখানেই, সামান্য গোলকিপার কোচ কে হবে এটা সিলেকশন করতে পারে না আমাদের বাফুফে, আর যদি বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয় কিভাবে সামলাবে আমাদের এই অযোগ্য বাফুফে। এছাড়াও হেড কোচ কিভাবে বাংলাদেশের জাতীয় দলের চান্স পেয়েছিল সেই বিষয়টা আপনাদের জানা দরকার। কাবরেরোর বেতনের একটা নির্দিষ্ট অংশ চলে যায় এক জার্মান ভদ্রলোকের কাছে, যিনি সাবেক ফেডারেশনের বস সালাউদ্দিনের মেয়ের জামাই। কাবরেরোকে শেক করলে কমিশনের এই পদটা যে বন্ধ হয়ে যাবে, তাই সকল ফ্যানবেদের উচিত এই কালো সত্য সমর্থকদের সামনে তুলে ধরা। ইতিমধ্যে ইউকে বাংলাদেশ আল্ট্রাস এই কাহিনী প্রকাশ করেছে, যে আর ফুটবল নিউজ প্রকাশ করেছে, আজকে গুলিস থেকেও প্রকাশ হচ্ছে। 31শে মার্চ এই কমিশন বাণিজ্যে শেষ দিন হওয়া চাই, শুধু কাবরেরও নয়, মামুনকেও দিতে হবে বিদায়। 30শে এপ্রিলের কথা বলে সভাপতি যেতে আর অপেক্ষা না করা, এদিকে লক্ষ্য রাখতে হবে। এপ্রিলে যেহেতু কোনো ম্যাচে নেই, তাই আমাদের কোচেরও দরকার নেই। কাবরেরোর চুক্তিতে পরিষ্কার লেখা আছে, মেয়াদ শেষ হওয়ার আগ বরখাস্ত করা হলে বাড়তি 1 মাসে বেতন গুনতে হবে বাফুফেকে। তাই এপ্রিল পর্যন্ত তাকে রাখা হলো, এমনিতেও 1 মাসের বেতন দিতে হচ্ছে। ফুটবল বন্ধুরা, এখন আপনারা আমরা সবাই মিলে আওয়াজ তুলি, কাবরেরোকে হটাও, বাংলাদেশ ফুটবল বাঁচাও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।